নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম দিক থেকে আসা শুষ্ক আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে 6টি জেলায় তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম দিকে 6টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। তাই সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সমস্ত এলাকায় লুয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার 15 তারিখ থেকে টানা 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোনো জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 15 এপ্রিল বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা ও নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা খড়দা, কলকাতা এবং কিছুটা দেখুন নিউ টাউন, পানিহাটি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার মূলত টাকি, হিংলাটন এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে। হুগলি সংলগ্ন জগৎবল্লভপুর, খানাকুল এবং জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা ব্যারাকপুরের দিকেও 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টিও কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমান এবং মেমারি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের কিছুটা খড়গপুর সংলগ্ন জায়গায় বিশেষ করে গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে ঘূর্ণাবর্তের কারণে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় সকাল থেকে বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই মূলত জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলাটি, মুরারাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এবং করিমপুর সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, কিছুটা নলাটি, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কিছুটা হুগলি এবং খড়গপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দেখুন, বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে, বিশেষ করে দেখুন পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এবং আরামবাগ সংলগ্ন হুগলি, পশ্চিম বর্ধমান, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5টা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার মূলত বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা কেশপুর, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোড়, শালবনী এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে খানাকুল, আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা, ঘাটাল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু বেশ ভালো হতে পারে বর্ধমান সংলগ্ন এলাকায় মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, বরজরা, বেলাতর এবং গঙ্গাজল ঘাটির দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা
মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বিষ্ণুপুরের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে কিছুটা, বিষ্ণুপুর এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জয়পুর, বিষ্ণুপুর, তালডাংরা, সিমলাপাল এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন কিছুটা বর্ধমানের উপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষখোরার দিকে বৃষ্টি হতে পারে। মূলত বোলপুর, ঘুষখোরা, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। চাপড়া, মুরগাছা, পাটুলি এখানে ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে কিছুটা। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাট, জঙ্গিপুর, অমরপাড়া, দুমকা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে রাজশাহী এবং মেহেরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সিলেট এবং শিলচর এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 17 তারিখ থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের মূলত কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এখানে মেঘলাকার সঙ্গে 2-1 জেলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে এই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে, কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে হতে পারে। মূলত বীরভূমে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বিষ্ণুপুর, এদিকে দেখুন যদি আমরা দেখি সোনামুখী, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কিছুটা বাঁকুড়া, বেলাতর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, সালতরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা ঘুষখোরা, কাকসা, ইলামবাজার, বোলপুর এই সমস্ত এলাকাতেও বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে মঙ্গলকোটের দিকেও বৃষ্টি হতে পারে, নানুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা বীরভূম সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে সিউড়ি, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাট, জঙ্গিপুর এবং অমরপাড়া, দুমকা, আজিমগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি কিছুটা উপকূলবর্তী কলকাতা এবং উত্তর 24 পরগনা এখানে মেঘলাকার সঙ্গে 2-1 জেলা হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। 18 তারিখ শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকলেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি এবং যখন কিছুটা জলপাইগুড়ি, ধূপগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 15 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে কলকাতা সমস্ত এলাকায় প্রায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যেতে পারে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি সংলগ্ন এলাকায় 34 থেকে 35 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে 37 থেকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসানসোল, দুর্গাপুরের দিকে 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যেতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি শনিবার 18 তারিখ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে তাপমাত্রা বাড়তে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা, কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর এখানে 35 থেকে 36 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবং ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা দেখুন 38 ডিগ্রি এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে 36 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। পুরুলিয়ার দিকে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 37 এবং আসানসোল, দুর্গাপুরের দিকে 36 থেকে 37 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি কিছুটা দেখুন কাটোয়ার দিকে তাপমাত্রা 34 ডিগ্রি হতে পারে। দুমকা, নলাটি, সিউড়ির দিকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তো এখনকার মতো খবর এখানে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।